তারা কি মুসলমান? জোরে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান? বাউলরা কি মুসলমান? বাউলরা মসজিদেও ঢোকে না, মন্দিরেও যাচ্ছে না। তাদের নিয়ে মহাবিপদ কিনা ভাই? তোরা মন্দিরে গেলে বুঝতাম যে না তোরা ওই ধর্মের, প্যাগোডায় গেলে বুঝতাম তোরা ওই ধর্মের। কোথাও যাচ্ছে না। তারা কি করতেছে? তারা তাদের সম্পর্ক মাঝে মাঝে মুশরিকদের সাথে। দেখেন, এই একটা বাউল গ্রেপ্তার হয়েছে না? এক বাউল গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে এই বাউলের পক্ষে অনেক মানুষ কথা বলেছে, আমরা নাম নিব না। এই বাউলদের পক্ষে কথা বলছে। আপনারা কি পেপার পত্রিকায়, ফেসবুকে এগুলো শুনছেন কিনা? শুনছেন না? চিন্তা করেন, সে বাউলদের পক্ষে কথা বলছে। আবার বাউলদের বিপক্ষে, যেমন আমি বলতেছি বিপক্ষে, এটি কি তার সাথে আমার টাকা পয়সার লেনদেন আছে? জায়গা জমির সম্পর্ক আছে? এটা আমি ইমানের তাগিদা নিয়ে আপনাদেরকে বলছি। শুধুমাত্র আমার মতো এরকম লক্ষ লক্ষ আলেমরা বলতেছে মাঠে, ময়দানে, টেলিভিশনে, জুমার পর্দায়, ইমান বাঁচানোর জন্য এ কথা আমাদের বলা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? ইমান বাঁচানোর জন্য এই কথা আমাদের দায়িত্ব। বাউলদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এরা নাস্তিকদের চেয়েও নিকৃষ্ট। আহমদ শরীফ নাস্তিক ছিল, কমিউনিস্ট ছিল, ঘোষণা দিয়ে আমরা জানি যে এটা বামপন্থী, ওকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা নাই। কিন্তু বাউল সে বামপন্থী সেটা কিন্তু সে বলতেছে না। সে মুহাম্মদ নিয়ে কথা বলে, আদম নিয়ে কথা বলে, কোরআনের আয়াত বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ পাক এই আউলিয়ার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছে। এখন ওরা লালনকে আউলিয়া বলে। যে লালনের আকরার যদি আপনি যান, ওখানে আপনি গাঁজা না খাইলেও আপনার গাঁজা, জোরে কোন, খাওয়া লাগবে না। এইটা বলে আল্লাহর ওলি। এইটা বলে কি? আল্লাহর ওলি। তো বাউলের ভক্তের অভাব নাই, লালনের ভক্তের কি অভাব নাই। একতারা দোতারা বাজাবে, দেখবেন এদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এদের কোনো ধর্ম নাই। এদের ধর্ম হলো পুরা দেহ, পুরা দেহটা হলো ধর্ম এদের। এই দেহের মধ্যে ওদের সব আল্লাহর খোঁজ করে পায়। এই জন্য ওরা মসজিদে আসে না, কোরআনের কাছেও যায় না, পা থেকে মাথা পর্যন্ত এটাই ওদের ধর্ম। এর মধ্যে সব কিছু। আর ওরা বলে নারী পুরুষ, ওদের মধ্যে যেমন আমরা বলি পর মেয়েদের সাথে কথা বলা পরকিয়া হারাম। জোরে বলেন, বলি কি বলি না? কিন্তু বাউলের গোষ্ঠী, এই লালন ফকিরের গোষ্ঠী, এরা কি বলে? পরকিয়া ওদের জন্য এটা জায়েজ। জোরে বলেন, পরকিয়া কি? আপনারা ফেসবুকে দেখেছেন বাউলদের মহিলা যারা গায়িকা, তারা বলেছে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের গুরুরা বিছানায় নিতে না পারে তার আগে আমাদেরকে কোনো গানের আসরে গান দেয়। আর কি ভাঙাইয়া বলা লাগবে? আর ভাঙাইয়া বলা লাগবে? আর আমি নিচে নামতে পারতেছি না। প্রিয় ভাই, এই হলো বাউল। এখন আপনার ইমান আপনি বাঁচাবেন। এদের কোনো ভিডিও, এদের কোনো বই আপনি পড়তে গেলে আপনি নাস্তিক হয়ে যাবেন। এটা এমন ভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে সাজানো, আপনি আপনাকে নিজেকে ধরে রাখতে পারবেন না। কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, এদেরকে আমরা একদম পরিষ্কার চিনতে পারি যে এই ভাইটা সনাতন ধর্মের লোক, এই ভাইটা খ্রিস্টান, এই ভাইটা বৌদ্ধ, সবকিছু আমরা চিনতে পারি। কিন্তু ভাই, যদি কেউ একদম মুখে এত বড় দাড়ি, বড় জুব্বা, বড় বাবরি, বড় টুপি দিয়ে ওই ব্যক্তি পরিচয় দেয় যে আমি মুসলমান, আমি কোনো মোল্লা না, আমি মুসলমান, আবার বলে যে আমি খাঁটি মুসলমান, আমি কি মুসলমান? খাঁটি মুসলমান। আবার কাঁধের মধ্যে বেহালা একটা ঝুলানো, গিটার ঝুলানো, বেহালা ঝুলানো, এগুলো ঝুলায়া এগুলা গান গাচ্ছে আর বলছে আল্লাহ কোরআনে বলছে নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ কোরআনে নাচতে বলছে। আল্লাহ কোরআনে কি বলছে? নাচতে বলছে। মানে নাচ, ড্যান্স কর, বেশি বেশি নাচ। এই জন্য ওদের মসবাগুলোতে নারী পুরুষ মিলে একসাথে বসে ওরা নাচানাচি করে। জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলেন। আপনার ঘুমাইতে দেব না, জুমাবার ঘুমানোর জন্য না, ওইটা বাসায় ঘুম দিয়ে আপনি আসছেন। সরকারি ছুটি বাংলাদেশ সরকারের, সকালবেলা ইচ্ছা মতো ঘুমাবেন, তারপরে আসবেন যতদিনে আমি আসি। এবার অন্য কেউ আসতে পারে, আপনি ঘুমাইয়েন। তো আপনার নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বুঝতে বলতে হবে। আপনার ইমান খেয়ে নিচ্ছে, আপনার ইমান চুষে চুষে খেয়ে ফেলতেছে। তার মাথায় টুপি, আমার চেয়ে বড় টুপি, এই বিশাল বাবরি, এই বিশাল দাড়ি, বিশাল জুব্বা, সে হাতের মধ্যে বেহালা বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, সামনে তবলা বাজাচ্ছে, একদম অশ্লীল পোশাকে
অশ্লীল পোশাকে অঙ্গ ভঙ্গিমায় মেয়েরা নারীরা তার পাশে বসে তবলা বাজাচ্ছে। এরকম এক শ্রেণীর মানুষ আছে কি আছে না? তাহলে আপনারা এটা মনে হয় ইউটিউবে দেখছেন, যেহেতু আসের যে গরম শুনলাম, বোঝা গেল আপনিও সজাগ। জোরে বলেন আছে কি আছে না? আলহামদুলিল্লাহ, আপনারা সজাগ হয়ে গেছেন, ঘুম ভেঙে গেছে। ও ভাই, এই জুমাবার আপনার ইমান চাষ দিতে আসতে হবে। এই জুমাবার আমরা চাকরি বাঁচাইতে আসি না। কেউ মুখ দেখে আমি কথা বলি নাই, 15 বছর কোন মসজিদে বলি নাই, আর মৃত্যুর আগ পর্যন্ত বলবো না। ও যে সামনে এসে বসুক, ওসি বসুক, ডিসি বসুক, আর এমপি বসুক, যে বসুক, আমি আমার কোরআন হাদিসের কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ইমান চুষে খাচ্ছে ভাই। সেই গুরু এরা বলতেছে কোরআনে আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাস শব্দের অর্থ মানুষ। কোরআনের অপব্যাখ্যা করেছে, এবং কি এই মানুষ আল্লাহর ব্যাপারে এমন অশ্লীল কথা বলেছে। লালন ফকিরের ভক্ত মুরিদান যা আছে এলাকার মধ্যে, এদের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। জোরে বলেন। একদম সহজ পরিচয়, এই ইবলিশ শয়তানের খালাতো ভাই যেগুলো আছে, এরা কখনো মসজিদে ঢুকবে না। মসজিদের আমরা যারা আলোচক, আমাদেরকে কটাক্ষ ভাষায় কথা বলে যে মোল্লারা দিন ধর্ম বুঝে না। সব দিন ধর্ম তারা বুঝে। তো তাদের 1 নম্বর পরিচয় এই লালন ফকিরের ফকির গোষ্ঠী যেগুলো আছে, যাদের নাম কি জোরে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন কি নাম? বাউল। এই বাউল মূলত ওদের কিতাব অনুযায়ী ডক্টর আহমদ শরীফের নাম শুনছেন? এইটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মানে কমিউনিস্ট নাস্তিক। এই ডক্টর আহমদ শরীফ তিনি বই লিখেছে বাউল তত্ত্ব। এই বাউল তত্ত্ব বইয়ের মধ্যে যে বাউলটা এর কোথেকে আসতো, এই বাউলের 3টা উদ্ধৃতি দিয়েছেন। একটা হলো বাউলটা বাতুল থেকে আসছে, মূল ধাতু হলো কি বাতুল মানে পাগল। এই জন্য কিন্তু এই বাউলরা সবসময়ের জন্য একটু পাগলামি টাইপ। পাগলামি, আপনি কিছু খাবার দিবেন, খাবারের মধ্যে পাগলামি, কথা বলবেন পাগলামি, ধ্যান, সব পাগলামি, একটা ধ্যান ভাব, একটা পাগলামি ভাব। জোরে বলেন ঠিক আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে কিনা? মানে উনি যেন এমন একটা ভাব করতেছে, উনি সবসময় মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে কথা হয় অল টাইম, আল্লাহর অল টাইম দেখে। যে কোনো কাউকে বলে দেয় তুমি এদিকে আসো, তুমি তো জান্নাতি, আর তুমি জান্নাতুন নাইমে যাবা, তুমি জান্নাতুল দুখুলে যাবা। মানে ভাবসাব এমন একটা করে, এই মাতলামি ভাবসাব অল টাইম মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলে। এরকম ভাবসাব আছে কি আছে না? প্রিয় ভাইরা, খুব সাবধান। আমি বইয়ের কথা বলবো, আপনি ব্যবসায়িক মানুষ, রাজনীতিবিদ, আপনি চাকরিজীবী, এগুলো মনে রাখতে পারবেন না। সহজ কথায় এই বাউলের গোষ্ঠী কখনো মসজিদে প্রবেশ করবে। 1 নম্বর পরিচয়, বুঝতে পারছেন? নামাজীদের সাথে এই বাউলদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় পরিচয় হলো, এরা যখন গানের আসর বসাবে, দেখবেন ওই গানের আসরের মধ্যে এলাকার যত খারাপ চরিত্রের লোক আছে, মনে করেন জেনাখোর, মদখোর, সুদখোর, গাঁজাখোর, এগুলো আছে কিনা এলাকায়? প্রত্যেকটা এলাকা আছে কিনা? আপনাদের এলাকা মনে হয় না একটা, ওই জন্য অনেক পবিত্র আছে। আচ্ছা, না থাকলেও নাম তো শুনছেন, মদ খায় না, মদ আছে না, এই যে লাল পানি দেখছেন না, এমন ভালো আপনারা মানে চেনেনই না। এই যে মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, এগুলো আছে কিনা? এইগুলো ওদের গানের পালায় দেখবেন সব এই মানুষগুলো বসা। আর ওদের বন্ধুত্ব হলো এলাকার ভিতরে যেটা নাস্তিক, আল্লাহর বিশ্বাস করে না, এরকম আছে কিনা? আল্লাহর বিশ্বাস করবে না, ইসলামিক আইন বিশ্বাস করবে না, ইসলামী রাজনীতি বিশ্বাস করবে না, ইসলামী অর্থনীতি বিশ্বাস করবে না, এক কথায় কোরআনকে বিশ্বাস করে না। ওদের এই বাউল তত্ত্বর মূল দর্শন হলো যৌনতা। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য এই বাউলরা দেখবেন যখন জেকের আজকার করে, ওরা কিন্তু আবার জেকের করে এবং কথায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবীজির নামকে এমন ভাবে উচ্চারণ করে মনে হয় যে নবীজির সাথে ওর একটা বিশাল সম্পর্ক, এরকম একটা ভাবসাব। তো নবীজির কথাও বলবে, আবার কোরআনের কথাও বলবে, আবার দেখবেন আদমের কথা বলবে, মুসা নবীর কথা বলবে, এবারে বিবি রহিমের কথা বলবে,
বিবি আসিয়ার কথা বলবে, মা হাওয়ার কথা বলবে, এদের নামে এমন অশ্লীল অশ্লীল আজগুবি গল্প বলবে, আপনি শুনলে পারে। আমি এগুলো শুনছি, এই এক সপ্তাহ পর্যন্ত শুনে আমি আমার ঠিক রাখতে পারছি শুধুমাত্র কোরআন হাদিস আমি মোটামুটি জানি দেখে। আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি যদি, যারা একদম জেনারেল, আপনার ভিতরে যারা কোরআন হাদিস শুনেন না, মোটামুটি পড়েননি, আপনি যদি এটা শোনেন, এই জন্য আপনাকে শুনতে নিষেধ করবো। আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ইমাম সাহেব যা বললে এইটা কি সত্য, নাকি এরা যা বলে এইটা সত্য, আপনি মিলাতেই পারবেন না। প্রত্যেকটা কথা হলো যৌনতা, প্রত্যেকটা কথা হলো জেনা, বেবিচার, মদ্যপায়ী, অশ্লীলতা। আল্লাহ থেকে আপনাকে দূরে সরানোর যত রকমের কৌশল আছে, তারা ওই দাড়ি আর টুপি জুব্বা দিয়ে এই বাউল গোষ্ঠী এটা করছে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে?